ট্রেডিং এর খারাপ দিকগুলো। অনেকের হয়তোবা ধৈর্য হারা হয়ে যাইতেছেন, অনেক সময় নিয়ে নিতেছি। আপনারা একটা জিনিস বুঝলেও বলবেন, না বুঝলেও বলবেন। আসলে আপনি যেগুলো বলতেছেন তো সেজন্যই বলতেছি না কিছু। আবার এই কাজও করেন না যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন বা হইতেছে চ্যাট করতেছেন আর হইতেছে আমার এখানে ক্লাস করতেছেন, তাহলে কিন্তু একেবারে গুলায় ফেলাবেন। আপনাদেরকে তো কিছু বলাও মুশকিল। সো দেখেন ট্রেডিংয়ের খারাপ দিকগুলো। হ্যাঁ, এখানে শতকরা 80% মানুষ লস করে। আপনারা কি বুঝতে পারছেন? এইখানে কিন্তু এটা কিন্তু জাস্ট লেখা হয়েছে 80%। আমি কিন্তু এইখানে যা লিখছি তা হইতেছে আপনার কি অনলাইনে বা বিভিন্ন সাইট বা হইতেছে জার্নাল বা হইতেছে আপনার গিয়ে বিভিন্ন অ্যানালাইসিস এইগুলা থেকে লিখছি, কিন্তু বাস্তবতাটা কিন্তু আরও ভয়ানক ভাই। ট্রেডিং এই যে লসের হারটা যে এটা বাস্তবতাটা অনেক ভয়ানক। আপনার কি যে এইখানে 80% লেখা আছে না, এটা কিন্তু হইতেছে একটা গ্লোবাল সংস্থা রিসার্চ করে বাইর করছে। এটা হইতেছে ফরেক্সের একটা কিন্তু আপনি যখন বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আসবেন এই পার্সেন্টেজটা হয়ে যাবে জানেন কি 99%। 99% মানুষ এখানে লুজার। মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে মানুষ এখানে কিভাবে লুজার হয়। কি ট্র্যাপগুলা যে এইখানে এই জিনিসগুলা খেলে আমি আপনাদেরকে এখন বললে বুঝতে পারবেন। আপনারা এইখানে অলরেডি অনেকেই আছেন কিছু কিছু ট্র্যাপের ভিতরে, অলরেডি ভিতরে আছেন আপনারা। আমি বুঝতেছি যে আপনারা এই ট্র্যাপগুলার ভিতরে আছেন, ফাঁদগুলার ভিতরে আছেন। এগুলো আমি একটু না আপনাদেরকে শেষে বলে দেব, আশা করি এগুলা একটু সংশোধন করে নেবেন। দেখেন ট্রেডিং এর খারাপ দিকগুলো, মূল যে জিনিসটা, আমি এই জিনিসটা বলতে 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 ভাই ক্লান্ত আমি। মানে না শিখা ট্রেডিং করা। মানে আজকেও একটা লোক আমার মেসেজ দিছে, আমি যদি আপনাদেরকে যদি শেয়ার করি জিনিসটা, না 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 এটা ঠিক হবে না, প্রাইভেসি। তারপরে একটু না দেখায়। এখন আপনারা জিজ্ঞেস করেন যে ভাই ফরেক্স ভালো না বাইনারি ভালো? ভাই দুইটাই তো ছাগল, এখন আমি কোনটারে ভালো বলবো বলেন? আপনাদের কথা হইতেছে এমন যে আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো, দুইটাই ছাগল। মানে এখন আপনি যদি আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো, ভাই কোনটা ভালো? আমি তো কনফিউজ। আরে কোনটারে আমি ভালো বলবো? এটা আসলেও জনগণ মারা খাবে, ওইটা আসলেও জনগণ মারা খাবে। সো ওই ক্ষেত্রে হইতেছে বিষয়টা হইতেছে ফরেক্স বাইনারি হইতেছে এক ক্যাটাগরির মাল। এই দুইটারে আপনি গিয়ে এই দুইটার মধ্যে আইসা 90% মানুষই মারা খাবে। ফরেক্স বাইনারিতে আইসা বুঝছেন আপনি এত অল্প সময়ে আপনি যে এত পরিমাণে প্রফিট যে করতেছেন, হ্যাঁ এই অল্প সময়ের মধ্যে আপনি এত পরিমাণে প্রফিট করতেছেন। আপনাকে বুঝতে হবে এত পরিমাণে মানুষ লস করতেছে আর এত পরিমাণে মানুষ প্রফিট করতেছে। বুঝতে পারছেন ঘটনা কোনটা হইতেছে? একটু সুস্থ মাথায় বুঝেন। আপনি এই অল্পর ভিতরে এত পরিমাণে প্রফিট করতেছেন, আপনাকে বুঝতে হবে এত পরিমাণে মানুষ লস করতেছে আর এত পরিমাণে মানুষ প্রফিট করতেছে, যার কারণে এই অল্প সময়ে আপনি বেশি প্রফিট করতে পারতেছেন। যারা নাকি প্রফিটেবল হয়ে যায় আর যারা নাকি লসে যায় তারা কেন, মানে এত পরিমাণে মানুষ যেইটা নাকি লস করতেছে এই মানুষগুলা ওইটা খায় নিতেছে। মানে দেখেন এত পরিমাণে মানুষ যা দিতেছে অল্প অল্প কইরা এই মানুষগুলা তা পাইতেছে। সো ওই ক্ষেত্রে ওরা তো ভাই রিস্ক তো হবেই। ওরা তো 1-1.5 বছরে যে এই যে এত কিছু যে করে বা হইতেছে এই যে আমি ধরেন হইতেছে 1.5 বছর, আপনার কি ধরেন আমি যে এই যে মাত্র 1-1.5 বছরের ভিতরে, আমার বয়স কত মাত্র 22 বছর। হ্যাঁ 22 বছরের ভিতরে আপনার গিয়ে মোটামুটি আপনার গিয়ে ফ্যামিলি নিয়ে চলার মতো মানে সুন্দর মতো মানে সুন্দর ঘরের ভিতরে বৈশা বৈশা যে এত কিছু যে করতেছি, এইগুলা কার টাকা? ব্রোকারের টাকা? আপনার কি মনে হয় এইগুলা ব্রোকার আমারে দিতেছে? আপনাদের থেকে নিয়ে টাকা দিতেছে আমারে, আপনাদেরই তো টাকা এগুলা। এই যে দেখেন কোটেক্স বলেন ফরেক্স বলেন, এগুলা ফরেক্সের মধ্যে কি আপনার গিয়ে অন্য মার্কেটকে আপনারা টাকা দিবে? এটা একজন লস করতেছে আরেকজন প্রফিট করতেছে, সোজা কথা। একজন যদি লস যদি না করবো, বাই যদি না করবো, তাহলে সেল হবে কোথায় থেকে? একজন বাই করতেছে, একজন সেল করতেছে, একজন লস করতেছে, একজন প্রফিট করতেছে। ওই ক্ষেত্রে হয় কি প্রফিটেবল ট্রেডাররা আপনি দেখবেন যে 1 থেকে 2 বছরের ভিতরে বা হইতেছে পরবর্তী জীবনে তারা অনেক সুখে শান্তিতে জীবনযাপন করে। কারণ 90% মানুষ লস করতেছে বললেই তো এই যে 2% মানুষ ধনী হইতেছে, এত ধনী হয়ে যাইতেছে। 90% মানুষ লস করতেছে, এজন্য এই 2% মানুষের কাছে টাকাগুলো যাইতেছে। তো ওই ক্ষেত্রে আপনাকে ওই 2% এর মধ্যে যাইতে হবে। আর এটা হচ্ছে একেবারে বেসিক, এটা সবাই বলে আপনারা 2% এর মধ্যে যাইতে হবে। সো এইটা আমি যে একটা জিনিস শিখাই দিলে যে আপনি 2% এর মধ্যে চলে যাবেন,
এইখানে আমি 30 জন নিয়ে এই কোর্স শুরু করছি, এখানে কি 30 জনকে সফল হবে আপনার মনে হয়? কখনোই হবে না। আমিও জানি যে 30 জন সফল হবে না, কারণ ওদেরকে আমি যা দিব তারা সব নিবে না। আর তারা মার্কেটে, আমি তো দিয়ে দিলাম একটা গাদা বইরা, আমি দিয়ে দিলাম, ওরা সব কিছু মার্কেটে প্র্যাকটিসও করবে না, ভালোভাবে এই জিনিসগুলা বুঝবেও না। আমি যে দিলাম এটা তো আপনার অ্যাপ্লাই করতে হবে, এটা তো আপনার রিচার্জ করতে হবে, এটা তো আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, তারপরে না আছে এটা আপনি এই জিনিস থেকে আপনি ফল পাওয়া শুরু করবেন। গাছ লাগানোর সাথে সাথেই তো ফল ধরে না, একটু সময় যাবে, এটার প্রশ্ন আপনার পরিশ্রম করতে হবে। ধরেন এই কোর্সটা হইতেছে একটা বীজ, এটা আমি আপনারে দিয়ে দিলাম, এখন এই বীজটাকে আপনি কিভাবে রোপণ করবেন, কিভাবে এটার কাজে লাগায় আপনি একটা গাছ বানায় এটা থেকে ফল খাবেন, ওইটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। আপনি এটার কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি যা বলতেছি হয়তোবা আমি যা দিব আপনার 2 মাসে, আপনি ইউটিউব বা অনলাইন থেকে তা নিতে আপনার গিয়ে 8 থেকে 9 মাস বা 1 বছর সময় লাগতো। ওই সময়ের জিনিসগুলো আমি আপনারে 1 থেকে 2 মাসে দিয়ে দিতেছি, কারণ এই জিনিসগুলো আমার কাছে সংরক্ষিত আছে, এগুলো আমি অলরেডি 3 বছরে এগুলো আমি সংরক্ষণ করে ফেলাইছি। তো ওই ক্ষেত্রে যা ট্রেডিং তো আর কেউ মার্কেটের থেকে শিখে আসেনি। এই যে 2% মানুষ সফল হইতেছে, ওরাও যে ইন্টারনেট ব্যবহার করতেছে, এই যে 98% মানুষ লুজার হইতেছে, ওরাও কিন্তু সেম ইন্টারনেট ব্যবহার করতেছে। তো কেন 2% সফল হইতেছে, কেন 92% লুজার হইতেছে? কারণ 92% মানুষ জিনিসগুলা ওরা প্রপার পরিশ্রম করতেছে না। আমি তো একটা জিনিস তো আগেই বললাম আপনাদেরকে, আপনার সফল হইতে প্রয়োজন হইতেছে এইখানে আসা। আপনি এইখানে আসা সিটকায় পড়ে গেছেন, তার মানে এই যে আপনি এইখান থেকে যেই পরিশ্রমটা করলেন এই পর্যন্ত যে গেলেন তার কোনো ভ্যালু নাই। মিস্টার বিস্ট আপনার গিয়ে 100টা ভিডিও ছাড়ছে, তার ভিডিও কেউ দেখেই না। 2015 সালের একটা ভিডিও ওই দিন আপলোড দিল, দেখলেন তো কি একটা অবস্থা আসছিল ওর জীবন, আর কোথায় আসছে। এরকম আপনি যে কোনো সেক্টরে, অনলি ট্রেডিং না, যে কোনো সেক্টরে আপনি সফল হতে পারবেন। আপনার সফলতা পাইতে হলে যতটুকু পরিশ্রম করতে হবে তা যদি করতে পারেন, তাহলে উপরওয়ালা আপনারা ঠিকই দিয়ে দিবে। আপনি ধরেন অনেক পরিশ্রম করতেছেন, ট্রেডিংয়ে সফল হইতেছেন না, আপনারা আসেন কি ট্রেডিং শেখার জন্য না, আপনাদের জীবনের লক্ষ্য থাকতে হবে কি আমাকে সফল একজন মানুষ হতে হবে এবং একটা সেক্টরে আমাকে লেগে থাকতে হবে। সো এখন আপনি যেহেতু নাকি সিলেক্ট কইরাই ফেলাইছেন ট্রেডিং, সো এইখানে আপনার জান প্রাণ দিয়েই লাগা থাকতে হবে। আমি যা বলবো এটা অবশ্যই আপনাকে মার্কেটে যায়, এরা মার্কেটে কি এটা এখন তো আর মার্কেটের বিষয় বলতেছেন, এটা অবশ্যই আপনাকে রিচার্জ করতে হবে যে এই মানুষটা যা বললো তা সত্যি বললো না মিথ্যা বললো, এটা আপনাদেরকে বুঝতে হবে। সো এখন আসে হইতেছে, এটা তো বুঝাইলামই, এখন হইতেছে 3 নাম্বার টপিক, স্ক্যামারদের ফাঁদে পড়া। এটা তো অনেকবার বলছি, তারপরে আরেকটু শর্ট করে বলে দিই। অনেক বুয়া মানুষ, মানে হইতেছে এটা হইতেছে একটা মানে জিনিসটা খুবই আপনার গিয়ে ধরেন নিজেই ট্রেডিং পারে না, নিজেই মানে কি করে না, কিন্তু ও আবারই মানুষটা ঠিকই ট্রেডিং করাইতেছে, ঠিকই আবার সিগনাল দিতেছে, ঠিকই আবার $200 থেকে $2000, $10 থেকে $500 বানাইতেছে, কিন্তু নিজে কোনো দিন বানাই নাই, কিন্তু আপনাদেরকে বানায় দিবে বলবে। বুয়া এক্সপার্ট বা হইতেছে বুয়া মানুষ, আপনার গিয়ে ওরা নিজেরে এমনভাবে উপস্থাপন করবে যে ওরা এই দুনিয়ার মধ্যে সব, মানে ওয়ারেন বাফেট ও নিজেই, ও হইতেছে বিল গেটস ও নিজেই, মানে এই দুনিয়ার সব কিছু আল্লাহ তার মধ্যেই দিয়ে দিছে, ও মার্কেটে হইতেছে ওর বাবার, এরকম ভাবে বলবে যে একেবারে শিওর শটই যদি থাকতো তাহলে কি মানি ম্যানেজমেন্ট আসতো ভাই এই ট্রেডিং এর মধ্যে, মানি ম্যানেজমেন্ট জিনিসটা। আচ্ছা ইউক্রেনের যে একজন মানুষ যে মারা গেছে, একজন ট্রেডার, আপনারা এটা কি দেখছেন? আপনারা একটু আওয়াজ দিন, আপনারা কি দেখছেন ইউক্রেনের একজন ট্রেডার মারা গেছে? যে আপনার গিয়ে ইউক্রেনের এই ট্রেডারটা হইতেছে আপনার গিয়ে ক্রিপ্টো ট্রেডার, বিটকয়েনে ইনভেস্ট করতো। ও আপনার গিয়ে মানুষের ফান্ড, আপনার গিয়ে ওই যে আপনার গিয়ে সোশ্যাল ট্রেডিং আছে, কিন্তু জানেন সোশ্যাল ট্রেডিং আছে। ধরেন আমি অনেক এক্সপার্ট, আমাকে আপনারা ডলার দিলেন, আপনার ডলারটা আমি ম্যানেজ করতেছি, বিভিন্ন ফান্ডের থেকে বা বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন ব্যাংকের ডলার আমি ম্যানেজ করতেছি, আমি অনেক দিন যাবত এক্সপার্ট। সো ও কি করছে, পজিশন ট্রেড করছে, বুঝতে পারছেন? আরেকটু না আমি যদি ক্লিয়ারলি যদি বলে দিই, এগুলা জানা কিন্তু খুব জরুরি, এগুলা কিন্তু কোর্সের টপিক না, তাও আমি আস্তে করে বলে দিতেছি। ও আপনার গিয়ে কি করছে, পজিশন ট্রেডিং আছে, ধরেন এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত যাবে, এইখান থেকে আবার মার্কেটটা ডাউনে আসবে, মানে পজিশন। ওরা কিন্তু কোনো স্ক্যাল্পিং করে না, ওরা পজিশন ট্রেডিং করে, যারা নাকি মূলত ডলার ম্যানেজ করে। কিন্তু কি হইল,
আপনার গিয়ে বিটকয়েনে বা হইতেছে ক্রিপ্টোতে মূলত যখন নাকি আপনার গিয়ে ডোনাল্ড ট্রাম্পে আপনার গিয়ে ইয়ার উপর চায়নার উপর 100% ট্যারিফ বসায় দিল, মানে ট্যারিফ বসায় দিল 100%, তখন কি হইল ক্রিপ্টোর আপনার গিয়ে একেবারে মানে মার্কেট ক্র্যাশ হয়ে গেছে। মানে এক দিনের ভিতরে মানে একেবারে $1,26,000 থেকে বিটকয়েন নাইমা গেছে $1,02,000। সো ওই ব্যক্তির ধরেন ওই ব্যক্তি স্টপ লস রাখছে ধরেন হইতেছে 1,05,000 বা হইতেছে 1,10,000। আপনারা কেউ কি এই ক্র্যাশ হওয়ার আগে এই পৃথিবীর কি মানে আপনার কি একেবারে উপরের বিষয় বা যারা কি নর্মাল ট্রেডার মানে ট্রেডার যারা প্রফিটেবল ট্রেডার ওরা কি জীবনে কল্পনা করছে যে এই বিটকয়েনের মতো একটা স্ট্রং কারেন্সি $1,26,000 থেকে একদিনে $1,02,000 নামবে? এটা কি কেউ কল্পনা করছে? স্বপ্নে কি কেউ কল্পনা করছে বলেন বিটকয়েন যে এতটা ডাউনে চলে যাবে? তারপরে ওর যা ব্যালেন্স আসছিল অ্যাকাউন্টের সব ওর ইনভেস্ট করা ছিল আপনার গিয়ে প্রায় $25 মিলিয়ন মতো ইনভেস্ট করা ছিল বিটকয়েনের মধ্যে। তারপরে কি হয়েছে আপনার ওর পুরা স্টপ লস হিট, অ্যাকাউন্ট জিরো, অ্যাকাউন্ট কি জিরো। যখন নাকি ও হইতেছে আবার একটা কি মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার মানে ভিডিও মেক করে, ওর অনেক ফ্যান ফলোয়ার আছে, বুঝতে পারছেন? সো ওর ক্ষেত্রে যখন নাকি এই ঘটনাটা ঘটলো ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারলো না, অ্যাকসেপ্ট করতে না পারে ওইটার মধ্যে নিজে শ্যুট করছে, নিজে কি করছে গুলি কইরা নিজে মারা গেছে। বুঝতেই পারতেছেন ওর কি কনফিডেন্স, ও এত বড় ট্রেডার, ও কিন্তু এত বড় হয়েছে যার কাছে নাকি $40 মিলিয়ন ম্যানেজ করার দায়িত্ব থাকে, ও তো আর একদিনে এই পজিশনে আসে নাই, এটা তো বুঝতে হবে। ও এত বড় ট্রেডার হওয়ার সত্ত্বেও ও কি করছে স্টপ লস বা হইতেছে মানিটাকে ও কিন্তু মানি ম্যানেজমেন্টের দায়িত্ব পাইছে ঠিকই, কিন্তু ও কিন্তু ওভার কনফিডেন্স আছেন যে বিটকয়েন কখনোই 1,02,000 নামবে না। ও এরকম কনফিডেন্স নিয়ে তো ও স্টপ লসটা লাগাইছিল, কিন্তু ও স্টপ লস হিট করছে, ওর অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। সো বুঝতেই পারতেছেন আপনারা যদি মানি ম্যানেজমেন্ট যদি না করেন কোন দিন কি হবে মার্কেটে এটা এই দুনিয়ার কেউ জানে না। মার্কেট প্রত্যেকটা সেকেন্ড হইতেছে মার্কেট নতুন, প্রত্যেকটা সেকেন্ড মার্কেট নতুন, এখন যা ঘটতেছে এটাই নতুন, আপনাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা সেকেন্ড মার্কেট নতুন। আমি যাই শিখাই দিই আমরা একটা স্ট্র্যাটেজি কিভাবে বানাই মানে কি প্রিভিয়াসে যা ঘটছে কমন কিছু জিনিসের উপর ভিত্তি করে তখন একটা স্ট্র্যাটেজি আমরা মেক করি। তো এই ক্ষেত্রে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে। কিন্তু যেই বান্দাগুলা নাকি বলে যে ও এই যে $200 থেকে $500 $1,000 ভাই এটা 10 দিনে কখনো সম্ভব না। বললামই তো ইন্ডিয়ার একজন টপ ক্লাস ট্রেডার আপনার গিয়ে ও মাসে গেইন করে মাত্র 25%, আর আপনাদেরকে বলতেছে 10 দিনে $20 থেকে আপনাকে যদি আপনার গিয়ে $200 যদি নিয়ে যায় তাহলে কত পার্সেন্ট গেইন করা হয়েছে একটাবার একটু ক্যালকুলেশন করে দেখেন। $20 নিয়ে যাইলে প্রায় আপনার গিয়ে 2000% মতো গেইন করছে। তো এটা কিন্তু ট্রেডিংয়ে কোনোভাবেই সম্ভব না। ও হয়তোবা ও যদি করেও থাকে করতেও পারে তাহলে ও এটা ট্রেডিং করে না, এটা টোটালি ও জোয়া খেলা করে, অসম্ভব, ট্রেডিংয়ের নিয়মের ভিতরেই পড়ে না এটা। সো বুঝতেই পারতেছেন স্ক্যামের বিষয়টা কি। তারপরে হইতেছে আপনি দেখেন ফেক সিগনাল, দেখেন এটা ফেক সিগনালের কথা কিন্তু অনেকেই বলছি যে আমার সিগনাল নেন আর যার সিগনাল নেন ভাই, আমি সিগনাল দিই, এটা কথা সত্যি, আমি মিথ্যা কথা বলবো না, আমিও সিগনাল দিই, হ্যাঁ আমিও মেসেজে বলে দিই যে প্রতিদিন নিশ্চিত ইনকাম করতে চাইলে আমার সাথে ট্রেডিং করুন। ভাই আমি কোনো দরবেশ না যে প্রত্যেক দিনে আমার ইনকাম হবে, এটা বলে দিছি মানে যে আপনি যে আমার সাথে যে আসবেন আইসা যে ধরেন আপনি আজকে আসলেন, আজকে আপনি আপনার ব্যালেন্সের পুরোটাই স্টপ লস মাইরা লাগাই দিলেন যে ভাই তো ঠিকই ইনকাম করে নিশ্চিত। ভাই ধরেন আমি সারা মাস ইনকাম করতেছি, আপনি যে দিন আসলেন ওই দিনে আমার লস হইল, কিছু করার আছে? মার্কেটকে আমার ভাবার যে এই আজকে যে লস হইবে না এটা যদি আমি যদি জানতাম তাহলে তো আমার জায়গা সম্পত্তি সব বিক্রি করে আজকে ঢুকাই দিতাম মার্কেটে। সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেই ট্রেডটা নিতেছেন আপনাকে মনে রাখতে হবে যে আমার এই ট্রেডটা লস হবে, এই কথাটা চিন্তা করে আপনি ট্রেডটা নেবেন। পরে যতটা অ্যামাউন্ট আপনি লাগাইতে পারবেন অতটাই অ্যামাউন্ট আপনি এই ট্রেডের মধ্যে ইউজ করবেন। যখন যেই অ্যামাউন্টটা লস হইলে আপনার কোনো কিছুই আসবেও না যাবেও না, ওই অ্যামাউন্ট দিয়ে আপনি ট্রেড নেবেন। সো এই ক্ষেত্রে ফেক সিগনাল শর্ট সিগনালের ফাঁদে পড়বেন না। আর দেখেন বোনাস অফারের বিষয়টা, হ্যাঁ এটা অনেক যারা নাকি 2-3 বছর যাবত ট্রেডিং করে ওরাও এই ফাঁদের মধ্যে পড়ে। এটা বলি, এটা শুনতে একটু না খারাপ লাগবে, অনেকেই অলরেডি বোনাস নিয়েছেন 90%,
গ্রুপে শেয়ার করছি, অনেকেই নিছেন যে $100 দিয়া। আচ্ছা নিছেন, এটা ভালো করছেন, অবশ্যই $100 ছাড়া আমাদের মানি ম্যানেজমেন্ট শিট যেহেতু ফলো করা যাবে না, বাট বোনাসের ট্র্যাপটা একটু না আপনাদেরকে বুঝাই দিই। ধরেন আজকে আপনি $100 বোনাস আপনি $100 ডিপোজিট করলেন, ডিপোজিট করার পরে আপনার প্লাস হইলো কত পার্সেন্ট? 90%। আপনার গিয়ে 90% প্লাস হইলো, প্লাস হওয়ার পরে আপনার গিয়ে কত হইলো? $190। এখন আমরা কিন্তু মানুষ, সবাই কিন্তু মানুষ, কেউ এখানে পশু পাখি আসে নাই। মানুষের ব্রেন কিভাবে কাজ করে একটাবার বুঝেন। এই যে আপনি $100 নিলেন, হ্যাঁ, আপনার হইল কত ডলার? $90 আপনার প্লাস হইল, $190 হইল। এখন আপনি ধরেন কত ডলার প্রফিট করলেন? $50। হিসাবটা একটু বুঝেন যে আমাদের সাথে কি হয়। এখন $190 আর হইতেছে $50 সমান সমান আপনার হয়ে গেল কত ডলার? $240। মানে সিম্পলভাবে বুঝেন আমি যে বলতেছি $240। এখন এই $240 আপনি উইথড্র দিবেন, উইথড্র দেওয়ার সময় আসছে আপনার, উইথড্র দিবেন। এখন এই $240 থেকে আপনি উইথড্র দিতে পারবেন কত ডলার? $90। কিন্তু উইথড্র দেওয়া সম্ভব না, আপনি উইথড্র দিতে পারবেন $150। বুঝছেন কিন্তু কি হইতেছে আমাদের সাথে? $150। এখন আপনার অ্যাকাউন্টে এই যে $240 আছে, আপনি ধরেন $10 যদি উইথড্র দেন, ধরেন আপনি $10 উইথড্র দিবেন, আপনার $90 চলে যাবে, হয়ে যাবে কত ডলার? $140। $240 থেকে হয়ে যাবে $140, $10 উইথড্র দিলে। আপনি যদি ফুল অ্যামাউন্ট উইথড্র দেন, উইথড্র দিতে পারবেন হুদা $150। কিন্তু এখন হিউম্যান সাইকোলজি এখানে কি করবে? আপনার ব্রেন আপনারে বলবে যে শুন বাবা, তোর এইখানে যেহেতু $240 আছে, তোর $150 উইথড্র দেওয়ার প্রয়োজন নাই, তোর কতগুলা ডলার কইমা যাইতেছে, তুই এই কাজটা করিস না। সো আপনার ব্রেন যখন এটা আপনারা বলবে, তখন আপনি আর এই উইথড্রটা আপনি কিন্তু দিতেছেন না। দিন শেষে আপনার এই $240 $40 লস হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার কাছে থাকবে হচ্ছে $200। এখনও কিন্তু আপনি $10 প্রফিটে আছেন। আপনি কিন্তু চাইলে কিন্তু উইথড্র দিতে পারতেন ওই সময়, আপনি কিন্তু ডলারটা কমায় রাখলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আপনি উইথড্র দিতেছেন না, আপনার এই বোনাসের ডলারটা কমে যাবে বলে দিন শেষে আপনি আর উইথড্রই দিতে পারবেন না, মানে উইথড্রই আপনি দিতে পারবেন না। পরের মাসে এই 1 মাসের ভিতরে আপনি উইথড্র থেকে বঞ্চিত। পরের মাসে আবার যখন অফারটা আসবে, তখন আপনি উইথড্র দিয়ে এগেইন ডিপোজিট করবেন। তো এই 1 মাসে যে উইথড্র যে দিলেন না, 1 মাসে যে ব্যালেন্সটা যে থাকলো, আপনি মানুষ, আমিও মানুষ, আমার ইমোশন কন্ট্রোল হয়। 3.5 বছরে এখানে থাকার পরেও এখনো আমার ইমোশন আউট হয়ে যায় মাঝে মাঝে। তো আপনার কি ইমোশন আউট হবে না এই 1 মাসে? আমার একটা কথা বলেন। সো যেই দিন ইমোশনে আপনার চুদুন দিবে, ওই দিন এই যে ব্যালেন্স জিরো। সো বুঝতেই পারতেছেন, এই বোনাস কোয়াটেক্স কি ওর বাবার টাকায় না বোনাস দেয়? আপনার আর আমার টাকাই তো বোনাস দেয়। সো কোয়াটেক্স আপনার $90 বেশি দিয়া ওর লাভ কি? ওর লাভ এইটাই, দিন শেষে যে $100 দিলেন, এটাও আপনি লসই করবেন, আপনি তো আর উইথড্র দিবেন না। সো আশা করি এই বোনাসের বিষয়টা বুঝতে পারছেন। আর হচ্ছে গ্যারান্টি দেওয়া, এগুলো রূপ দেখিয়ে মানুষকে ঠকায়। গ্যারান্টি দেওয়ার বিষয়টা তো বললামই, 100% গ্যারান্টি ওদের গ্রুপে সিগনাল দেয়। সো ওই ক্ষেত্রে শালা যে কেন নিজের গাড়ি বাড়ি বেচা ডুহাই না, ওইটাই বুঝি না। আচ্ছা যাই হোক, তাই সঠিক মেন্টর ট্রেডিং প্ল্যাটফর্ম নির্বাচন, ট্রেডিং প্ল্যাটফর্মটা আমি নির্বাচন করা আমি শিখাবো। আর হচ্ছে দেখেন সঠিক মেন্টর কিভাবে সিলেক্ট করবেন। মেন্টর সিলেকশনটা আমি বুঝাই দিই। আমার কাছে আসছেন বলে যে আমি বলবো যে আমি আজ আর বেস্ট, আমার থেকে ট্রেডিং শিখেন, তা না। প্রথম আপনি যদি ট্রেডিংয়ে যদি আজকে যদি নতুন আইসা থাকেন, আপনি প্রথম 1 থেকে 2 মাস ইউটিউবে ভিডিও দেখবেন, কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। 1 থেকে 2 মাস ইউটিউবে শুধু খালি ভিডিওই দেখবেন, কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারো একটা মেসেজও দিবেন না যদি আপনি যদি নতুন হয়ে থাকেন। 1 থেকে 1.5 মাস ভিডিও দেখার পরে অবশ্যই ইউটিউবে দেখবেন, টিকটকে না। টিকটকে তো একেবারেই না। টিকটকে আমার ভিডিও কিন্তু টিকটকে বেশি মানুষ দেখে, তারপরে আমি বলবো যে টিকটকে একেবারেই না, ইউটিউবে দেখবেন। ইউটিউবে কোয়ালিটিফুল কন্টেন্ট ছাড়ে মানুষ। ইউটিউবে 1-2 মাস ভিডিও দেখা আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে কে আসলে ভালো, কে আসলে খারাপ। আর অবশ্যই ভালো খারাপটা কিভাবে সিলেক্ট করবেন। যেই ব্যক্তিটা নাকি আপনাকে শিখার কথা কম বলবে, সোজা কথা, শিখার কথা কম বলবে এবং সিগনালের লুপ বেশি দেখাবে, কম্পাউন্ডিংয়ের নাম যেই হালাই নিবে, ওইটাছে একটা পাক্কা স্ক্যামার। মানে কম্পাউন্ডিংয়ের নাম নিচে মানে ওইটাছে একটা স্ক্যামার।
ও আর এখন এই বাংলাদেশের ওর যদি ফলোয়ার যদি 2 মিলিয়ন 3 মিলিয়নও থাকে, আমি আজার বুকে হাত দিয়া বলতেছি, কম্পাউন্ডিং এর নাম যে ব্যক্তি নাকি নিচে যে $500 থেকে আপনার $2000 বানায় দিবে বা $1000 বানায় দিবে $100 থেকে, ও হইতেছে 100% স্ক্যামার। ও আপনার এই ডলারটা ডিপোজিট করাবে, আপনি ও ঠিকই সিগন্যাল দিবে, দেখবেন 1 মিনিট আগে পিছে পড়বে আপনার ট্রেড, আপনার গিয়ে ও ঠিকই উইন দেখায় দিবে ওর গ্রুপে, তারপরে আইসা পাবলিক গ্রুপে শেয়ার দিয়ে দিবে, অতগুলা ট্রেড দিছি, অতগুলা প্রফিট, আমার মেম্বাররে আমি $500 থেকে $2000 কমপ্লিট করাই দিছি। দেখেন আগে 4 মাস যাবত আমি $500 থেকে $2000 কমপ্লিট করাইতেছি। এই মাসে যদি আসেন তাহলে আসেন, নয়তোবা কিছু করার নাই। এমন তরমুজ আর জীবনও পাইবেন না। বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, মানে বিভিন্ন ধরনের লোভনীয় অফার, যে ও এত ডলার থেকে অত ডলার বানায় দিতেছে। আসলে এগুলো হইতেছে টোটালি স্ক্যাম। ট্রেডিং অবশ্যই আপনাকে শিখতে হবে, শিখে তারপরে মার্কেটে নিজের যোগ্যতায়, টোটালি নিজের যোগ্যতায়, কোনো মামা খালু চাচার যোগ্যতায় না, কোনো ভাইয়ের যোগ্যতায় না, নিজের যোগ্যতায় যদি প্রফিট করতে পারেন তাহলে করবেন। যে শিখাইতেছে সবার থেকে শিখবেন, আমি বলি কি সবার থেকে শিখবেন। আপনি যদি সম্ভব হয় আপনি 10টা 15টা কোর্স বাই করে আপনি যা শিখা ফেলান, আই ডোন্ট কেয়ার, আপনি সবার থেকে শিখবেন, কিন্তু কারোটাই মার্কেটে অ্যাপ্লাই করবেন না, মানে রিয়েল অ্যামাউন্টে অ্যাপ্লাই করবেন না। এটা অবশ্যই আপনার নিজের সুস্থ মস্তিষ্ক দিয়ে এটা আপনি যাচাই করবেন যে এই ব্যক্তি যা বলতেছে সঠিক বলতেছে কিনা, সঠিক দিতেছে কিনা, তারপরে আপনি মার্কেটে অ্যাপ্লাই করবেন। নিবেন সবার থেকে, কেউ যদি আপনার যদি নলেজ দেয় তাহলে আপনি নিবেন না কেন, অবশ্যই নিবেন, কিন্তু সবারটা আপনাকে মার্কেটে অ্যাপ্লাই করা যাবে না। মার্কেটে স্পেসিফিক 1-2টা জিনিস অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি হিউজ পরিমাণে প্রফিট করতে পারতেছেন। সো দেখেন, তারপরে আসে হইতেছে শর্টকাটের পথ। ওই যে শর্টকাটের পথ বলতে কি, এগুলাই তো, ওই যে কম্পাউন্ডিং করে, আরেকজনের সিগন্যাল নেই, আরেকজনের কথা শুনে এরা চলে, বা হইতেছে শর্টকাটে ধরেন 90% ডিপোজিট বোনাস দিছে, 2 অ্যাকাউন্টে 90% ডিপোজিট করে এরা বোনাস সহ নিবেন, তারপরে একটাতে দিবেন আপে, একটাতে দিবেন ডাউনে, মাঝখানে যেটা প্রফিট এটা উইথড্র দিয়ে দিবেন। কত শর্টকাট ইনকাম, কিন্তু এটা তো ভাই কটেক্স জানে না, কটেক্স তো বুকাসোদা, ও আপনার কিছু না জানে খালি আপনার অ্যাকাউন্টটা ব্যান করবে, এর বেশি আর কিছুই করবে না। সো কোনো শর্টকাট বলতে কিছু নাই, ট্রেডিংয়ে কোনো শর্টকাট নাই। ট্রেডিং জায়গাটাই এগুলো শর্ট ইনকামের জায়গা, এইখানে আসছেন আপনি আরো শর্টকাট খুঁজতে, ফাইজলামি ছাড়া এগুলো আর কিছু না। সো হইতেছে দেখেন, আরেকটা হইতেছে কি, অল্প বয়সের ট্রেডিং। অবশ্যই 18 বছরের নিচে কেউ আসলে, বা এসিসি পরীক্ষায় এখনো এসিসি বা হইতেছে ইন্টার লেভেলে যায় নাই, এরকম কোনো মানুষরে আমি গ্রুপেই রাখি না। সরি ভাই, আমারে মাফ করবেন, আপনারা যারা স্কুলে পড়েন তারা এখনো আপনাদের ট্রেডিং শিখার এখনো ওইরকম সময় হয়েছে না, অন্তত আপনার কলেজ লেভেলে যেতে হবে। আপনি মিয়া গার্লফ্রেন্ডে আপনার কষ্ট দিলে, বা আপনার গিয়ে 10 টাকা 20 টাকা হারায় যাইলে, এটা আপনি সহ্য করতে পারেন না। ট্রেডিং এ আসা যখন নাকি একদিনে আপনার গিয়ে $100-200 $500 লস হয়ে যাবে। শুনেন, একটা আমাদের এলাকার বা হইতেছে বাংলাদেশের মানে একটা রেওয়াজের টাইপের একটা প্রবাদ আছে, এটা হইতেছে যে অর্থের সুখ পুত্র মরা কষ্টের থেকেও বেশি সুখ। মানে সন্তান মারা যাইলে যেই কষ্টটা নাকি না পায় একটা মানুষ, অর্থ হারাইলে তার থেকে বেশি কষ্ট। তো ওই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন, আপনার জমানো অর্থটা যখন ট্রেডিং এ বাই এনি চান্স লস হয়ে যাবে, বা হইতেছে কারো থেকে দাঁড় দেনা কইরা আইনা জোয়ার মতো খেলা লস কইরা ফালাবেন, তখন কিন্তু এই ধাক্কাটা সহ্য করতে পারবেন না। যারা নাকি এটা 18 বছর আর 20 বছর আর 24 বছর আর 25 বছর নাই, আপনার ইমোশন, হ্যাঁ, ধরেন আপনি একটা কাজ করলে আপনি যা বলেন তা করেন না, আপনার ব্রেন যা বলে আপনি তা করেন, এরকম মানুষ হইলে কিন্তু ওদের জন্য কিন্তু ট্রেডিং না। মূলত নিজের এই কন্ট্রোল করতে পারেন না। আপনি বলছেন যে আমি এই জায়গায় যাব না, একটা জায়গায় আপনি যাবেন না, কিন্তু আপনার অনেক ফ্রেন্ড সার্কেল যাইতেছে, এজন্য আপনি ঠিকই গেলেন ওই জায়গাতে। আপনি যে বলছেন যে আপনি রাতে নিয়ত করছেন যাবেন না, দিনে ঠিকই আপনি যাবেন। সো ওই ক্ষেত্রে এসব মানুষের জন্য ট্রেডিং না। আমি আজাহার, হ্যাঁ, আমার কিন্তু এখনো ইমোশন আউট হয়ে যায়, তারপরে এই যে আমি রাতে যেটা নোট করব, দিনে 100% এটা আমি মানার চেষ্টা করি। সো এরকম মেন্টালিটি থাকতে হবে আপনাদেরও। সো তারপরে আসে হইতেছে